হাই এভরিওয়ান, অষ্টমীর সন্ধেবেলা আমি আর অয়ন মিলে চলে এসেছি উত্তরপাড়াতে। আমরা একেবারে রেডি হয়ে এসেছিলাম আর এসে এত খিদে পাচ্ছিল, বেশি কিছু না ভেবে মোমো অর্ডার করে ফেলেছি। আনিয়েছিলাম আমরা 3 রকমের মোমো। মা খাবে না বলে সবার থেকে একটা করে মাকে দিয়েছি। আর এদিকে দেখছো আমার বাড়ির সামনে যে প্যান্ডেলটা, একদম আমাদের বাড়ির ব্যালকনি থেকে দেখা যায়। আর এদিকে বোন নিজে ফার্স্টে সাজতে শুরু করেছে, তারপর আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে সাজানোর। আর আমি তো সাজাতে ভীষণ ভালোবাসি, কিন্তু এক সরস্বতী পুজোয় বোনকে এমন ভয়ানক সাজিয়েছিলাম, সেটার কথা ও আমাকে এখনও বলে। আসলে তখন বোনের ওপর খুব এক্সপেরিমেন্ট করতাম। তো যাই হোক, আমরা সবাই মিলে চলে এলাম মাঠে। আসলে আজকের দিনটা মানে অষ্টমীর সন্ধ্যেতে বাচ্চাদের নিয়ে একটা ফাংশন হয়, আর সেখানে অ্যাঙ্কারিং করে আমার বাবা। কোনোবারই ভুল হয় না, প্রতিবারই আমরা সবাই মিলে একসাথে বসে এই ফাংশনটা দেখি। এবারে ভেবেছিলাম হয়তো সেটা হয়ে উঠবে না, কারণ আমি তো ফার্স্টে নবমীর দিন আসবো ভেবেছিলাম। ভাগ্যক্রমে সেটা হয়ে গেছে, কিন্তু মাঠে এবারে এত ভিড় ছিল, আর বৃষ্টির জন্য মাঠের একটা দিকেই ভিড়টা একটু বেশিই জমে গেছিলো। খুব বেশিক্ষণ আমরা বসিনি। পাড়ায় কয়েকটা আশেপাশে যে ঠাকুরগুলো আছে ভাবলাম সেগুলো ঘুরে দেখে নিই। আর ওই দিন কি পরিমাণ যে গরম লাগছিল, কিন্তু তার মধ্যেও ঠাকুর দেখা বন্ধ করলে চলবে না। তখন ঘোরাঘুরি করতে যতই কষ্ট হোক না কেন, এখন যে এই ভিডিওগুলো দেখছি মনে হচ্ছে কাশ ওই টাইমটা আর একটু বেশি ঘুরতে পারতাম। এই ঠাকুরটা দেখার পর আমরা যেখানে যাব ভেবেছিলাম, বাড়ি থেকে খুব বেশি হলে টোটোতে 5 মিনিট, সেটা আমরা প্রায় পৌঁছেছি 15 থেকে 20 মিনিট পর। হ্যাঁ, তো ঘুরিয়ে ঘুরিয়ে এনেছে। আর ঘুরবো না এটা ভেবেও আমরা কিন্তু 3টে ঠাকুর দেখে ফেলেছি। আর সব থেকে অদ্ভুত ব্যাপার কি জানো, আমার বাড়ির সামনে যে প্যান্ডেলটা, সেখানেই আমরা ঢুকতে পারিনি। বোন তো আগেই দেখে নিয়েছিল, আমি আর অয়ন ঢুকতে পারিনি, এত ভিড় ছিল। ফিরে এসে ডিনার করে নিলাম, এরপর চলে যেতে হবে আবার বারাসাতের দিকে। রাস্তায় যে কটা ঠাকুর পড়েছে সেটাও দেখে নিয়েছি। এই পুজো প্যান্ডেলটায় যখন এলাম, ঠাকুরের মুখটা এত সুন্দর ছিল, বেশ ভালো লাগলো। যখন থেকে উত্তরপাড়ায় এসেছি খুব গরম ছিল, কিন্তু যখন একটু করে রাত বাড়ছে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, ওয়েদারটা যেন আলাদাই হয়ে গেছিলো। হ্যাঁ, আসলে ওইদিকে বৃষ্টি হওয়াতেই গন্ডগোল হয়ে গেছে। তো অষ্টমীর সন্ধ্যাটা আমরা এরকমই কাটালাম। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে। যদি কিছু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা।